আসসালামু আলাইকুম। আজকে আমরা জব সলিউশন নিয়ে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিন্তু আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আজকে যারা ভিডিওটি দেখতে এসেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আমি আশা করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনারা দেখে পড়াটা পড়ে ফেলতে পারেন। তো চলুন আজকে পড়া আমরা শুরু করি। সন্ধি বিচ্ছেদ। সংস্কৃত সমযোগকৃত, সংস্কৃত সমযোগকৃত। সংস্কৃত সন্ধি বিচ্ছেদ করতে হবে আমাদের সমযোগকৃত। সো সম বানানে দন্ত স, তারপর ম, নিচে হসন্ত যোগকৃত, সমযোগকৃত। সংস্কৃত এর সন্ধি বিচ্ছেদ সমযোগকৃত। স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ স্বযোগ অধীন, স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ স্বযোগ অধীন, স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ স্বযোগ অধীন। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। সদ্যজাত, সদ্যজাতের সন্ধি বিচ্ছেদ সদ্য যোগ জাত, সদ্য স দ জফলা বিসর্গ যোগ জাত, সদ্য যোগ জাত সদ্যজাত, সদ্যজাত এর সন্ধি বিচ্ছেদ সদ্য যোগ জাত। আমরা আমাদের শুধু অর্থটা জেনে নেব, বাক্য রচনা আপনারা অর্থ জাননি, বাক্য রচনা আপনারা যে যার মতো করতে পারবেন। উজানের কই, উজানের কই মানে হচ্ছে সহজলভ্য, উজানের কই এর মানে হচ্ছে সহজলভ্য, উজানের কই মানে সহজলভ্য। হাতের পাঁচ শেষ সম্বল, হাতের পাঁচ মানে হচ্ছে শেষ সম্বল, হাতের পাঁচ এর মানে হচ্ছে শেষ সম্বল। উলুক খাগড়া গুরুত্বহীন লোক, উলুক খাগড়া, উলুক খাগড়া মানে হচ্ছে গুরুত্বহীন লোক, উলুক খাগড়া, উলুক খাগড়া মানে গুরুত্বহীন লোক। এক কথায় প্রকাশ। যিনি বক্তৃতায় পটু বাগ্মী, যিনি বক্তৃতায় পটু বাগ্মী, যিনি বক্তৃতায় পটু বাগ্মী। আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য, আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য, আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য। সরেয়া অন্তস্থ অ রসুকার মূর্ধন্য স জফলা আয়ুষ্য। যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ, যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ, যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ। এরপর হচ্ছে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। আচ্ছা সরি, পৃথিবীর চারটি সমার্থক শব্দ, পৃথিবীর চারটি সমার্থক শব্দ হচ্ছে অবনী, জগৎ, জাহান, দুনিয়া। পৃথিবীর চারটি সমার্থক শব্দ হচ্ছে অবনী, জগৎ, জাহান, দুনিয়া। পৃথিবীর চারটি সমার্থক শব্দ অবনী, জগৎ, জাহান, দুনিয়া। Fill in the blanks. He went there at 7 o'clock at evening. He went there at 7 o'clock at evening. He went there at 7 o'clock at evening. It has been raining since morning. It has been raining since morning. সকালটা নির্দিষ্ট করে বলছে, যে মানে সকালের শুরুটা বলে দিচ্ছি যে আমাদের রেইনিংটা শুরু হয়েছে সকাল থেকে, তাই এখানে সিন্স বসেছে। It has been raining since morning. What is the difference? যেহেতু দুইজন আছে তাই এখানে between হবে। What is the difference between two? যদি দুইয়ের অধিক হতো তখন হতো among. What is the difference between the two? He deals in rice. He deals in rice. Deals in মানে হচ্ছে ব্যবসা করা, deals in মানে হচ্ছে গিয়ে ব্যবসা করা, deals in মানে হচ্ছে ব্যবসা করা। He deals in rice. Do not run into debt. Do not run into debt. Do not run into debt. প্লুরাল করতে হবে। লেডি এর প্লুরাল হচ্ছে লেডিস, LADIES, লেডিস। লেডি মানে হচ্ছে LADY, এখানে এই লেডি থেকে প্লুরাল করতে হবে, ওয়াইটা উঠিয়ে দিয়ে IES, লেডি থেকে লেডিস। হাফ থেকে হাফস, হাফ বানানে HALF, হাফ, এই হাফ বানানে আমাদের F উঠিয়ে দিয়ে VES যুক্ত করতে হবে, VES যুক্ত করতে হবে প্লুরাল করার জন্য। হাফ থেকে হাফস। অক্স, অক্সেন, অক্স, অক্সেন, EN যুক্ত করতে হবে, অক্স, অক্সেন। পটাটো, পটাটোস, পটাটো, পটাটোস, শেষে জাস্ট ES যুক্ত করে দিব, পটাটো, পটাটোস।
ডিয়ার ডিয়ার, ডিয়ারের আমাদের প্লুরাল ডিয়ারই হবে। এরকম কিছু শব্দ আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম, যেমন শিপ শিপ, এর সিঙ্গুলার এবং প্লুরাল দুটি সেম। এরকম হচ্ছে ডিয়ার ডিয়ার। প্যাসিভ ভয়েস আমাদের রূপান্তর করতে হবে ম্যান ইট রাইস, রাইস ইজ ইটেন বাই ম্যান, ম্যান ইট রাইস, রাইস ইজ ইটেন বাই ম্যান। সালাম ইজ প্রেজেন্ট টুডে, এর নেগেটিভ করতে হবে সালাম ইজ নট অ্যাবসেন্ট টুডে, সালাম ইজ প্রেজেন্ট টুডে, সালাম ইজ নট অ্যাবসেন্ট টুডে। নোবডি বিলিভস আ লায়ার, এর ইন্টারোগেটিভ করতে হবে। তো নোবডি বিলিভস আ লায়ার, হু বিলিভস আ লায়ার, নোবডি বিলিভস আ লায়ার, হু বিলিভস আ লায়ার। নোবডি বিলিভস আ লায়ার, এর ইন্টারোগেটিভ হবে হু বিলিভস আ লায়ার। দিস প্যান রাইটস ওয়েল, প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের লিখতে হবে দিস প্যান ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন, দিস প্যান রাইটস ওয়েল, দিস প্যান ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন, দিস প্যান রাইটস ওয়েল, দিস প্যান ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন। এরপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, আমরা ম্যাথ আলাদা দেখব, তাই সাধারণ জ্ঞান নিয়ে আমরা এখন পড়াশোনা করব। পিপল অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থের রচয়িতা কে? শেখ হাসিনা, খুবই গুরুত্বপূর্ণ। পিপল অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা, পিপল অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় কবে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। আর পিপল অ্যান্ড ডেমোক্রেসি, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান যে বইগুলো লিখেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিপল অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা। বাংলার মুক্তি সনদ কি ও কত সালে উত্থাপন করা হয়? বাংলার মুক্তি সনদ হচ্ছে গিয়ে 6 দফা এবং এটি 1966 সালে উত্থাপন করা হয়। বাংলার মুক্তি সনদ কি? বাংলার মুক্তি সনদ হচ্ছে 6 দফা। কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে উত্থাপন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এবং এর পথিকৃত কোন দেশ? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে হতে পালিত হয়? 2000 সাল থেকে পালিত হওয়া শুরু হয় এবং এর পথিকৃত হচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2000 সাল হতে পালিত হওয়া শুরু হয় এবং এর পথিকৃত হচ্ছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন কোন দেশ হয়ে স্বাধীন বাংলাদেশে আসেন? যুক্তরাজ্য ও ভারত হয়ে বাংলাদেশে আসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন কোন দেশ হয়ে স্বাধীন বাংলাদেশে আসেন? যুক্তরাজ্য ও ভারত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন কোন দেশ হয়ে স্বাধীন বাংলাদেশে আসেন? যুক্তরাজ্য ও ভারত। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে এবং সে কোন জেলার অধিবাসী? ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দার। তিনি চট্টগ্রাম জেলার অধিবাসী। প্রীতিলতা ওয়াদ্দার চট্টগ্রাম জেলার অধিবাসী। প্রীতিলতা ওয়াদ্দার চট্টগ্রাম জেলার অধিবাসী। বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোন দেশে কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সংযুক্ত আরব আমিরাত, দুবাই। বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোন দেশে কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সংযুক্ত আরব আমিরাত, দুবাই। বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোন দেশে কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সংযুক্ত আরব আমিরাত, দুবাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী। সো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক দিলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং প্রিভিয়াসলি যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।